আকাশবাণী। খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় প্রার্থীপদ দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। তৃতীয় সহ অন্যান্য দফার ভোটের জন্য চলছে জোরদার প্রচারাভিযান। ভোট প্রচারে ফের পশ্চিমবঙ্গে এসেছেন শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট পরবর্তী সময়ে কল্যাণমূলক কোনো প্রকল্পের বিজ্ঞাপন, সমীক্ষা বা অ্যাপের মাধ্যমে সুবিধা প্রাপকদের নাম নিবন্ধীকরণ অবিলম্বে বন্ধ করতে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছে। চীনকে স্পষ্ট বার্তা দিয়ে নতুন দিল্লি জানিয়েছে, শাক্সগাঁও উপত্যকা ভারতেরই অংশ। নতুন দিল্লিতে আজ ভারত ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির ৭ম বৈঠক বসতে চলেছে। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। গতরাতে রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ১ রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের জন্য প্রার্থীপদ দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। এই দফায় পশ্চিমবঙ্গের ৭ সহ ৪৯টি আসনে ভোট নেওয়া হবে ২০ মে। জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে আগামীকাল। নাম প্রত্যাহারের শেষ দিন সোমবার ৬ মে। এদিকে সোমবারই ষষ্ঠ দফার জন্য মনোনয়ন দাখিলের সময়সীমাও শেষ হবে। ওই দফায় ৫৭টি আসনে ভোটগ্রহণ ২৫ মে। অন্যদিকে তৃতীয় পর্যায়ের নির্বাচনে আগামী ৭ই মে ১০টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোট গ্রহণ। তৃতীয় দফার প্রচারাভিযান শেষ হতে আর দুদিন বাকি। পাশাপাশি অন্যান্য দফার জন্য জোরদার প্রচার অভিযান চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে গতরাতে কলকাতায় পৌঁছেছেন। রাজভবনে তিনি রাত্রিবাস করেন। এ রাজ্যে আজ তাঁর ৩ জায়গায় প্রচার কর্মসূচি রয়েছে। সকালে তিনি বর্ধমান পৌঁছবেন। সকাল ১১টা নাগাদ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তালিতে সাই কমপ্লেক্সে দলীয় প্রার্থীদের সমর্থনে তাঁর সভা করার কথা। এরপর কৃষ্ণনগরে পৌঁছে তেহট্টে একটি জনসভা করবেন তিনি। আজ অপরাহ্নে তাঁর বোলপুরের জনসভা করার কর্মসূচি রয়েছে। এই কেন্দ্রগুলিতে চতুর্থ দফায় আগামী ১৩ই মে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গে প্রচার শেষ করে শ্রী মোদী যাবেন ঝাড়খণ্ডে। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের বিভিন্ন বিষয়ে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ব ভারতকে আজ আন্তর্জাতিক সংকটের মধ্যস্থতাকারী হিসেবে দেখছে। গত এক দশকে বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তির যে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে সে কথাও তিনি তুলে ধরেন। গতকাল তিনি গুজরাটের আনন্দ, সুরেন্দ্রনগর, জুনাগড় এবং জামনগরে নির্বাচনী সভায় ভাষণ দেন। কংগ্রেসের তীব্র সমালোচনা করে মোদী বলেন, রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওই দল দরিদ্রদের শোষণ করেছে এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষের প্রতি অন্যায় করেছে। তিনি কংগ্রেসের বিরুদ্ধে নানা কেলেঙ্কারি, দুর্নীতি এবং বিভাজনের রাজনীতি করার অভিযোগ করেন। তামিলনাড়ুর কাছে একটি দ্বীপ ওই দল পড়শি দেশের হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তার কড়া সমালোচনা করেন তিনি। বিজেপি সরকার ছোট ছোট দ্বীপগুলিকে রক্ষা করবে এবং পর্যটনের উন্নয়নে কাজ করবে বলে তিনি আশ্বস্ত করেন। এদিকে প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট গতকাল আহমেদাবাদে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দলের ইস্তেহারে সমাজের সর্বস্তরের মানুষের জন্য ন্যায় বিচারের গ্যারান্টি দেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ করে গেহলট বলেছেন, তারা মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো মূল বিষয়গুলি এড়িয়ে যাচ্ছে। গুজরাটে এক দফায় ভোট গ্রহণ ৭ই মে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল কর্ণাটকের শিবামোগায় জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, কংগ্রেসই একমাত্র সংবিধানকে বিজেপির হাত থেকে রক্ষা করতে পারে। ওই সভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভোটারদের আশ্বস্ত করে বলেন, তাদের দল ক্ষমতায় এলে দরিদ্র মানুষকে সুবিধা দেওয়ার জন্য কারুর ধনসম্পদ কেড়ে নেওয়া হবে না। বিজেপি রায়বেরেলি লোকসভা আসনে দীনেশ প্রতাপ সিংকে প্রার্থী করেছে এবং উত্তরপ্রদেশের কায়সারগঞ্জ আসনে দলের প্রার্থী হচ্ছেন সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর পুত্র করণ ভূষণ সিং। গতকালই দল এই দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। দলের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধী গত লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে জয়ী হন। তবে কংগ্রেস উত্তরপ্রদেশের আমেথি এবং এই আসনটিতে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি। উল্লেখ্য, রায়বেরেলি, আমেথি এবং কায়সারগঞ্জ কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেওয়ার আজই শেষ দিন। অন্যদিকে বহুজন সমাজ পার্টি পঞ্চম দফায় ৬টি লোকসভা আসন এবং একটি বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য আরেকটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আজমগড় এবং দুমারিয়াগঞ্জ কেন্দ্রে দল প্রার্থী বদল করেছে। আজমগড় কেন্দ্রে সাবিহা আনসারির পরিবর্তে দলের প্রার্থী হচ্ছেন মাসুদ আহমেদ। নির্বাচন কমিশন ভোট পরবর্তী সময়ে কল্যাণমূলক কোনো প্রকল্পের সুবিধা পাওয়ার ব্যাপারে বিজ্ঞাপন, সমীক্ষা বা অ্যাপের মাধ্যমে সুবিধা প্রাপকদের নিবন্ধীকরণ অবিলম্বে বন্ধ করতে সব জাতীয় ও রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছে। এক অ্যাডভাইজারিতে কমিশন বলেছে, কোনো ভোটারকে ব্যক্তিগতভাবে ভোট পরবর্তী কল্যাণমূলক প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে দেওয়ার কথা বলা হলে লেনদেনের জায়গা তৈরি করতে পারে। এর ফলে ভোটে ছাপ পড়ার সম্ভাবনা।
এ ব্যাপারে নির্দিষ্ট সংস্থানের অধীনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন সব জেলা নির্বাচনী আধিকারিকের কাছে নির্দেশ পাঠিয়েছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার সরকারের প্রতি মানুষের যে আশা ছিল তা আস্থায় পরিণত হওয়ার পরে এখন গ্যারান্টি হয়ে দাঁড়িয়েছে। একটি সংবাদ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রী মোদী বলেন, কঠোর পরিশ্রম, অধ্যাবসায়, কাজের গতি ও সাফল্য এবং স্বচ্ছতা বজায় রাখার ফলেই তা সম্ভব হয়েছে। কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি তথ্যের অপলাপ করছে বলে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, সুধাংশু ত্রিবেদী এবং ওম পাঠককে নিয়ে গঠিত এক প্রতিনিধি দল গতকাল এই ইস্যুতে কমিশনের দ্বারস্থ হয়। পরে শ্রী ত্রিবেদী সাংবাদিকদের বলেন, তাদের দল কংগ্রেসের বিরুদ্ধে এ ধরনের অন্তত 15টি উদাহরণ কমিশনের সামনে তুলে ধরেছে, যেগুলি স্বাভাবিক নয়। কংগ্রেস খুব পরিকল্পনা মাফিকই করেছে। কংগ্রেস ও তাদের সহযোগী দলের নেতারা ক্রমাগত যে ধরনের বক্তব্য পেশ করছেন তা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বলেও বিজেপি প্রতিনিধি দল কমিশনকে অবগত করে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত শাক্সগাঁও উপত্যকায় নির্মাণ কাজ নিয়ে তথ্য বিকৃত করার অবৈধ প্রচেষ্টার সমালোচনা করে চীনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত বরাবর শাক্সগাঁও উপত্যকাকে নিজেদের এলাকা বলেই বিবেচনা করে এসেছে। 1963 সালে চীন ও পাকিস্তানের মধ্যে হওয়া তথাকথিত সীমান্ত চুক্তির কোনো গ্রহণযোগ্যতাই ভারতের কাছে নেই। শ্রী জয়সওয়াল বলেন, পাকিস্তান অনৈতিকভাবে চীনের হাতে ওই এলাকা তুলে দিয়েছে। ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির 7ম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারতের পক্ষে প্রতিরক্ষা সচিব গিরিধার আরমানে এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মহাসচিব অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ডনি এরমাওয়ান তৌফান্ত যুগ্মভাবে ওই বৈঠকে পৌরোহিত্য করবেন। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মহাসচিবের দুদিনের ভারত সফর আজ শুরু হচ্ছে। তিনি নতুন দিল্লি এবং পুনেতে ভারতীয় প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলির সঙ্গেও আলোচনা বৈঠক করবেন। ইসরায়েল উত্তর গাজা ভূখণ্ডের একমাত্র মানুষ চলাচলকারী প্রবেশপথ এরেস ক্রসিং পুনরায় খুলে দিয়েছে। অক্টোবরে হামাসের আক্রমণের সময় এই প্রবেশপথ ধ্বংস হয়ে যায়। এই পথ দিয়ে ফের মানব চলাচল শুরু হওয়ায় দীর্ঘদিনের সংকটের পর ত্রাণ সরবরাহ ক্ষেত্রে পরিস্থিতির খানিকটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের ইসরায়েল সফরের মধ্যেই এই এরেস ক্রসিং খুলে দেওয়া হলো। গাজায় ত্রাণ সাহায্য পাঠানোর ব্যাপারে ব্লিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সহ অন্যান্য নেতৃবৃন্দের কাছে জোরালো সওয়াল করেছেন। চীনের গুয়াংডং প্রদেশে রাস্তা ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 48। তুমুল বৃষ্টিতে পার্বত্য এলাকার ওই এক্সপ্রেসওয়ে বুধবার রাত 2টো নাগাদ ধসে পড়লে 20টির বেশি গাড়ি পাহাড়ের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িগুলিতে। স্থানীয় সংবাদ মাধ্যমের ভিডিও ও ছবিতে আগুন এবং ধোঁয়ার দৃশ্য ধরা পড়েছে। মাটির নিচে চাপা পড়ে যায় বহু যানবাহন। আহত 30 জনের চিকিৎসা চলছে হাসপাতালে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটের রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 1 রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 201 রান করে। জবাবে রাজস্থান জয়ের জন্য 202 রানের লক্ষ্য তাড়া করে 20 ওভারে 7 উইকেটে 200 রান তুলতে সক্ষম হয়। সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার 4 ওভারে 41 রানে 3টি উইকেট দখল করে ম্যাচের সেরা হন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। কাজাখস্তানের আস্তানায় এএসবিসি এশিয়ান অনূর্ধ্ব 22 এবং যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে ভারতের 4 প্রতিযোগী সেমিফাইনালে পৌঁছেছেন। 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতের মানদেংবাম যদুমণি সিং, 57 কেজি বিভাগে নিখিল, 63.5 কেজি বিভাগে অজয় কুমার এবং 71 কেজি বিভাগে অঙ্কুশ তাদের নিজ নিজ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। আজ 10 জন পুরুষ এবং 12 জন মহিলা সহ ভারতের 22 জন প্রতিযোগী সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভা নির্বাচনে 5ম দফায় প্রার্থীপদ দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। ভোট প্রচারে ফের পশ্চিমবঙ্গে এসেছেন শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। গতরাতের রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 1 রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।